আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো খুব সুন্দর একটি মেক্সি ড্রেসের সম্পূর্ণ কাটিং ও সেলাই। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মেক্সিটি তৈরি করা হয়েছে ধাপে ধাপে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। মেক্সিটি কাটিং করার জন্য আমি এভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিলাম, 4 ভাঁজ দিয়ে নিলাম। দেওয়ার পরে বাড়তি অংশটুকু কেটে নিলাম। বাড়তি অংশটুকু কাটার পরে এভাবে একটি 16 ইঞ্চিতে দাগ দেবো। দাগ দিয়ে 16 ইঞ্চি কাপড় আমি এই জায়গা থেকে কেটে নিব। কাটার পরে এই সাইড থেকে ফিলের কাপড়টা বের করে নিব। ফিলের কাপড়টা আড়াভাবে নিয়েছি আমি 4 ইঞ্চি এবং এইভাবে সোজাসুজি কাটিং করে পরে লম্বার মাপটাও নিয়ে নিব। ফিলের কাপড়টা আমি দেখুন কীভাবে কাটিং করছি। আড়াভাবে হচ্ছে 4 ইঞ্চি এবং লম্বায় 10 ইঞ্চি। 4 ইঞ্চি গলা থাকবে, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এভাবে থাকবে। তারপরে চলুন হাতাটি কাটিং করে নিব। হাতাটি কাটিং করার জন্য আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপরে একটি দাগ দিয়ে নিচ থেকে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো হাতা শেপ দেওয়ার জন্য। তারপর হাতার ঘেরের মাপ নেব। হাতার ঘেরের মাপ হচ্ছে 7 ইঞ্চি। 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। মোটা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এইভাবে হাতার শেপটি মিলিয়ে নিব। মিলানোর পরে আমি দাগে দাগে কাটিং করে নিব। এই তো হাতা কাটিং হয়ে গেল। হাতাটি কাটিং করার পরে আমি বডির যে কাপড়টা, বডির কাপড়ের জন্য লম্বার যে মেন বডির কাপড়টা কাটিং করে নেব। মেন বডির কাপড়টা কাটিং করার জন্য কাপড় যে এক্সট্রা পার্ট অংশটুকু আছে সেটা কেটে ফেলে দিব। তারপর 1.5 ইঞ্চিতে একটি দাগ দিব যে মুড়িয়ে সেলাই করার জন্য, কুচির কাপড়টা যে সেলাই করবো এর জন্য এরকম 1.5 ইঞ্চিতে একটি বাঁশও দিয়ে দেবো দাগ বরাবর। দেখেন আমি কীভাবে বাঁশ দিয়েছি। 1.5 ইঞ্চি পরিমাণ বাঁশ দিয়ে ফিতার যে গলার 4 ইঞ্চি কাপড় ফিতা বাহিরে রেখে এভাবে লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা 54 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। মোট লম্বা হবে 56 ইঞ্চি। তারপর আবার ওইভাবে বাঁশটি দিয়ে আমি যে আরমলের জন্য 4 ইঞ্চিতে একটি দাগ দিব। আপনারা আরও মোটা অনুযায়ী বডির মাপ বেশি থাকলে আরমলের মাপ আর দিতে পারেন। তারপর আরভাবে মাপটি দেওয়ার পরে ফিলের কাপড়টি বসিয়ে এভাবে লম্বার মাপটি নিয়ে নিব। তারপর হাতাটি যেহেতু আমি আগে কাটিং করছি, হাতার শেপ অনুযায়ী আরমলের মাপটা দিয়ে দিব, লম্বার মাপটা। তো 10 ইঞ্চি শেপ আসছে, এই জন্য আমি এভাবে দাগ দিয়ে শেপটি মিলিয়ে নিব। আপনারা দেখেন কিভাবে করবেন। হাতাটি আগে কাটিং করা হয়েছে যেহেতু এভাবে দিয়ে দিবেন। তারপর আমি দাগে দাগে কাটিং করে নিব। এই তো কাটিং করা শেষ। চলুন তারপরে সেলাই শুরু করা যাক। মেক্সির কাটিং ভিডিও শেষ। তারপর চলুন সেলাই করা যাক। সেলাই করার জন্য আমি আগে থেকে সুতা রেডি করে রেখেছিলাম। তারপরে মেশিনে এসে সেলাই শুরু করলাম। এইভাবে 1.5 ইঞ্চি পরিমাণ যে কাপড় রাখছিলাম রুলিংয়ের জন্য, যে রুলিংটা করে নিলাম। এভাবে ভাঁজ দিয়ে আমি রুলিংটা করে নেব। একদম সমান রাখবেন। দেখেন কিভাবে আমি করছি। তারপরে ফ্রিলের কাপড়টা এভাবে বসিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিয়ে যাব আমি এই জায়গা থেকে। এক সুতা পরিমাণ লব রাখবো। রাখার পরে এই জায়গাতে কুচিগুলো দিয়ে দেবো। কুচিগুলো দেওয়ার সময় লবটা যেন 1 সুতা পরিমাণ সমান থাকে এবং একটার পর একটা কুচিগুলো সমানভাবে বসে, আঁকা বাঁকা উঁচু নিচে যেন না হয়। তারপরে গলার মাপ হচ্ছে 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চি রেখে বাকিটা আবার ফিলের কাপড় বসিয়ে নিলাম। আবার একটি সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিলে সুবিধা, পরের বার ফিলের কাপড়টা জয়েন করতে এত কুচকায় যাবে না। তারপর আমি ফিলের কাপড়টা জয়েন করে নিলাম, পট্টির কাপড়টা। এভাবে আমি পরপর 2টি দিক করে নিলাম। ভিডিওতে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তারপরে হাতা রুলিং করে নিলাম, হাতার সেলাইটি করে নিলাম। হাতার সেলাইটা আমি এখানে চিকন সেলাই দিলাম। আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি, এই জন্য চিকন সেলাই দিলাম। আপনারা চাইলে মোটা সেলাইও দিতে পারেন অথবা হাতের কাজ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। না, আমার কাছে মনে হয়েছে এটা। তারপরে ঘুরিয়ে চাপ সেলাই একটা দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কমেন্টে বলবেন, সবাই কমেন্টে জানাবেন। তারপর দেখুন আমি কিভাবে হাতাটি জয়েন করে সহজভাবে একদম এভাবে নিচ থেকে দড়ি মাঝখানে একটি মার্ক করে নিলাম এবং হাতাটি তো সেমভাবে দড়ি এভাবে মাঝখানে একটি কাট মার্ক করে নিলাম। কাট মার্ক করার পরে এইভাবে বসিয়ে একদম সমানভাবে জয়েন করে নেব। দেখুন আমি কিভাবে হাতাটি জয়েন করে। আমার কাছে এরকমই সহজ মনে হয়। অনেকে আছে আগে সাইড মারে তারপরে হাতা জয়েন করে, তো আমার কাছে এইভাবে সহজ মনে হয়। আগে থেকে এইভাবে হাতাটি জয়েন করে নিলে খুব সুবিধা মনে হয় আমার কাছে। তারপর উপর দিয়ে আবারও একটি সেলাই দিয়ে দেবো আমি।
দেওয়ার সময় খেয়াল রাখবে নিচ দিয়ে যেন প্লিট না পড়ে, একদম সমানভাবে বসে সেলাইটি দিতে হবে আস্তে আস্তে। আমি একে একে দুটি হাতায় জয়েন করে নিলাম। তারপরে সাইড মেরে নিব, এইভাবে এক এক করে সাইড আমি পুরো সাইড মেরে নিব। দেখেন কীভাবে মারি। সাইড সেলাই আবার একটি ডাবল সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের মোহরি সেলাইটা দিয়ে দেব, ডাবলভাবে মোহরি সেলাইটা দিয়ে দিব। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।